আসসালামু আলাইকুম। যারা আমার আগের কান্তজির মন্দিরের ভিডিওটি দেখেছেন, এটা হচ্ছে ঐতিহাসিক নয়াবাদ মসজিদ। তো কান্তজির মন্দিরের যে শ্রমিকগুলা পারস্য সম্ভবত মিশর থেকে নিয়ে আসা হয়, ওনারা ছিলেন অধিকাংশই ধর্মপ্রাণ মুসলমান এবং ওনার নামাজের জন্য তখনকার রাজা প্রাণনাথ রায়ের কাছে ওনারা আবেদন করেন যে ওনারা একটা মসজিদ বানিয়ে নিতে চান। তখন রাজা প্রাণনাথ রায় ওনাদেরকে জমি দান করে এবং মসজিদ বানিয়ে দিতে আগ্রহ প্রকাশ করে এবং তার ফলস্বরূপ একটা মসজিদ তৈরি হয়। এখান থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় আমার কাছে মনে হয় যে বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক দেশ, একটা হিন্দু রাজা হওয়া সত্ত্বেও যে মুসলিম তখনকার যারা হচ্ছে মন্দিরটা বানাচ্ছিল তাদেরকে এইরকমভাবে একটা এত সুন্দর করে মসজিদ বানিয়ে দেয় এবং এই মসজিদটার তাদের নামাজ পড়ার সুব্যবস্থা করে দেয়। এটা খুবই আন্তরিকতার একটা উদাহরণ এবং উৎকৃষ্ট অসাম্প্রদায়িকতার একটা উদাহরণ। আমরা যদি মসজিদটাকে একটু দেখি, মসজিদের 3টা গম্বুজ রয়েছে এবং এরও আর্কিটেকচারাল একটা সৌন্দর্য রয়েছে। ভিতরে এখানে পোড়ামাটির ফলক দিয়ে কাজ করা, দেখতে অত্যন্ত সুন্দর। আমার বন্ধু অনেক দারুণ একটা জায়গা না? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা এই খুব ভালো একটা জায়গায় আসলাম এবং এই মসজিদের যে প্রধান নির্মাণ শৈলীর যে প্রধান কারিগর ছিল তার কবরও পাশে আছে। আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে ওনারা এই দেশে আসার পরে ওনারা এটা নির্মাণ করার পরে ওনারা কিন্তু মিশরে ফিরে যাননি। ওনারা অনেকেই এখানে থেকে গিয়েছিল এবং এই জায়গায় নতুন করে ওনাদের হাতের কাজ কিন্তু খুবই ভালো, কিন্তু ওনারা এই হাতের কাজ বাদ রেখে পরবর্তীতে ওনারা কি করে, ওনারা হচ্ছে নতুন করে আবাদ শুরু করে, চাষাবাদ। এই জন্য এখানকার নাম হচ্ছে নয়াবাদ। খবরটা দেখেন। এটা হচ্ছে সেই কান্তজির মন্দির করার সময় যে স্থাপতি ছিলেন, যিনি ডিজাইন করেছিলেন সুন্দর।